হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আশা করি আপনারা সকলেই জানেন আরিয়ান খান শাহরুখ খানের পুত্র। সে একটা ওয়েব সিরিজ পরিচালনা করছিল, তার ডিরেক্টোরিয়াল ডেবিউ, যেটা টাইটেল প্রাথমিকভাবে রাখা হয়েছিল স্টারডাম, কিন্তু সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট আজকে নেটফ্লিক্স যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এনেছে সেটার থেকে তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে টাইটেলটা স্টারডাম আর থাকবে না, টাইটেলটা হবে দ্য বাস্টার্ডস অফ বলিউড। এখন বাস্টার্ড শব্দটা তারা লিখে তো দেয়নি এবং তারা কোথাও উচ্চারণও করেনি ভিডিওর মধ্যে, কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ওটা বাস্টার্ডস। আমরা দেখতেই পাচ্ছি জুনেদ খানের সিনেমার জন্য আমির খান কিভাবে মাঠে নেমে প্রমোশন করছে, সে কিভাবে ছেলের সফলতাটাকে মেকশিওর করবার চেষ্টা করছে। সেম জিনিসটা এখানে শাহরুখ খানও করছে এবং সে যে করবে এটা জানাই ছিল। নাথিং রং ইন ইট। যে যার পুত্রকে কোথাও একটা সেলিব্রেট করবার চেষ্টা করবে, প্রথম কাজকে মানুষ অব্দি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে নিজের স্টারডামের মাধ্যমে। এটার মধ্যে আমি কোনো ভুল দেখি না, এবং বিশেষ করে যদি অ্যানাউন্সমেন্টটা মজাদার হয়। আজকে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ড্রপ করা হয়েছে সেটা কিন্তু বেশ ফানি, সেটা কিন্তু বেশ স্মার্ট, সেটার মধ্যে কিন্তু চিকি হিউমার রয়েছে। আমাকে কিন্তু এন্টারটেন করতে পারছে। অ্যাজ লং অ্যাজ আমাকে এন্টারটেন করতে পারছে, মজা দিতে পারছে, আমার কোনো প্রবলেম নেই। এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে শাহরুখের সঙ্গে আরিয়ান খানের যে ব্যান্টারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মজা দিতে পারছে। মানে যেরকমভাবে এডিট করেছে ওরা, জাম্প কাটের ইউজ যেভাবে করেছে। একটা ডায়লগ শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমার, আপনারা সকলে জানেন, বলার অপেক্ষা রাখে না, প্রচন্ড পপুলার একটা ডায়লগ, পিকচার অভি বাকি হে মেরে দোস্ত। সেই ডায়লগটাকে নিয়ে, যে পিকচার তো বস সালো সে বাকি হে, ওই লাইনটাকে নিয়ে যেভাবে মজা তৈরি করা হচ্ছে, শাহরুখ যেরকম পারফর্ম করেছে, একবার স্লো একবার ফাস্ট পেস্ট, মানে এডিটটা একটু ফাস্ট করে দিয়েছে, এবং সেখানে যে মজাটা হিউমারটা তৈরি হচ্ছে, একবার একটু ভারী গলাতে বলতে বলছে, তখন অমিতাভ বচ্চনকে নিয়ে মক করছে, কিংবা আর একটা জায়গা রয়েছে যেখানে হাতটা এরকমভাবে, যেটা শাহরুখের সিগনেচার পোস্ট, সেইভাবে বলছে, আরিয়ান তখন বলছে বস সালো সে ইয়ে চল রা হ্যায়। ওই জায়গাগুলো কিন্তু মজা রয়েছে। বাবা ছেলের ব্যান্টারটাতে কিন্তু আমার মস্তি লেগেছে। বিশেষ করে শাহরুখ খান এই যে 14 বার একটাই কথা বলে যাচ্ছে, একটাই ডায়লগ বারবার, সেটা অডিয়েন্সকে বোর করছে না, বরং অডিয়েন্স মজা পাচ্ছে। এটা কিন্তু একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টরের পক্ষেই সম্ভব। মানে খুব সহজেই কিন্তু এটা বোরিং হয়ে যেতে পারতো যে একটাই ডায়লগ বারবার, কিন্তু এমনভাবে এডিট করেছে, শাহরুখের ফেশিয়াল এক্সপ্রেশন এমন এত সুন্দর, প্রত্যেকটা সিনে আলাদা করে ইমোশন দিচ্ছে, এবং আরিয়ান খান সেখানে কিছু না কিছু টোন কাটছে। পুরো বিষয়টা দেখতে খুব ভালো লাগছে, এবং একদম শেষে ক্যামেরা রোল করেনি, সেটাকে নিয়ে বাওয়াল, শাহরুখ রেগে যাচ্ছে, খচে যাচ্ছে, মারতে যাচ্ছে, এবং তখন জওয়ানের সেই যে পপুলার ডায়লগ, যে বেটে কো হাত লাগাতে পারলে বাপ সে বাত কর, সেটাকে দিয়ে এন্ড করা টিজারটা, সেটা ব্যাপক লেগেছে। মানে মেটা জোকস ফোকস ক্র্যাক করে হেভি লাগছে। একটা জায়গাতে রয়েছে এখানে শাহরুখ বলছে তেরা বাপ কার আজ কে, তখন আরিয়ান খান ফার্স্টবার তাকে ওই পার্টিকুলার টিজারের মধ্যে আর কি দেখা যায় তার ফেসটা, সেখানে বলছে হ্যাঁ। তো ওই জায়গাটাও কিন্তু ভালো ছিল। আর যেভাবে শাহরুখ খান লাস্টে কনফিডেন্সের সঙ্গে বলছে দ্য ওয়াকিয়েস্ট, দ্য ফানিয়েস্ট, দ্য বিগেস্ট, দ্য ব্যাডেস্ট শো, মানে তারা কিন্তু কোথাও একটা নিজেদের শোটাকে খুব কনফিডেন্সের সঙ্গে প্রমোট করছে। আমি আশা করবো যে কনফিডেন্সটা তারা কন্টেন্টের উপরে দেখাচ্ছে, কন্টেন্টটা সেরকম লেভেলের এন্টারটেনমেন্ট ডেলিভার করবে। এই অ্যানাউন্সমেন্ট টিজারটা ইটসেলফ যতটা ফানি হয়েছে, যতটা হিউমারাস হয়েছে, সেরকমই স্মার্ট রাইটিং আমরা দেখতে পাবো শোটার মধ্যে, এবং সেটা অডিয়েন্সকে এন্টারটেন করতে পারবে, মজা দিতে পারবে। আরিয়ান খানের কিন্তু ভয়েসটা আমার ভালো লাগলো, ফেশিয়াল এক্সপ্রেশন খুব ভালো সেটা আমি বলবো না, কিন্তু তার ভয়েসটা কিন্তু ভালো লাগলো। যদিও অ্যাক্টর হিসেবে সে তো কন্টিনিউ করবে না, ফলত এটাকে নিয়ে খুব বেশি আলোচনা করে লাভ নেই, কিন্তু ভয়েসটার মধ্যে কিন্তু দম রয়েছে, একটা কিন্তু ভার রয়েছে। আমার মতে এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত, কারণ অ্যাক্টর হিসেবে কন্টিনিউ করা, কন্টিনিউয়াসলি শাহরুখ খানের সঙ্গে কোথাও একটা কম্প্যারিজন হবে, যারা এই কম্প্যারিজনে পড়েছে, বাবা সুপারস্টার ছেলে, সেগুলো কিন্তু খুব একটা ফ্রুটফুল হয়নি। মানে অনেকে কিন্তু ভালো পারফরমেন্স দিত, তার সত্ত্বেও বাবার সঙ্গে কম্প্যারিজন পুরো কেরিয়ার খেয়ে দিয়েছে। সেখানে আরিয়ান খান ডিরেক্টর হিসেবে কাজ করবে, ঠিক করেছে, ক্যামেরার পেছনে থাকবে, ঠিক করেছে। এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত, যদিও এটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তাদের তরফ থেকে তো নয়, হয়তো আরিয়ান খানকে আমরা ভবিষ্যতে অ্যাক্টর হিসেবে মেবি পেতেও পারি। আর এই টিজারের মধ্যে আরিয়ান খান তো মূল জায়গা নয়, তার ডিরেক্টেড শো, কিন্তু তা সত্ত্বেও শাহরুখ খান যেখানে আছে, এবং শাহরুখ খানের স্পেস বেশি, অ্যানাউন্সমেন্ট টিজারটা মানে কোথাও একটা শাহরুখ খানেরই হয়ে যাচ্ছে, হয়তো বিভৎস একটা হাইপ জেনারেট করবে, একটা শাহরুখময় এন্টারটেনিং টিজার। এটা কিন্তু আজকে, আগামীকাল, আগামী কয়েকদিন আপনারা দেখতে পাবেন, জাস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, প্রচুর মানুষ এই কন্টেন্টটার সম্পর্কে জেনে যাবে। শাহরুখের পুত্র আরিয়ান, সেটার একটা বেনিফিট তো আরিয়ান অবভিয়াসলি পাবে। মানে প্রত্যেকে কিন্তু তার ডিরেক্টেড প্রথম কাজে, ডিরেক্টোরিয়াল ডেবিউতে এত বেশি হাইপ জেনারেট করে ফেলতে পারে না, যেটা এখানে আরিয়ান খানের ক্ষেত্রে হতে চলেছে। সেটা যেমন তার জন্য পজিটিভ, আবার যদি কন্টেন্টটা খারাপ বেরোয় তাহলে কিন্তু সেটা বিশাল বড় একটা নেগেটিভও হবে। এটাও কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন, কারণ বেশি মানুষ দেখবে, বেশি মানুষ সমালোচনাও করবে যদি খারাপ হয়, আর যদি ভালো হয় তাহলে মানুষ কিন্তু মাথায় তুলে নাচবেও, কারণ শাহরুখ খানের পুত্র আফটার অল। এবং যদি ভালো হয় সেক্ষেত্রে আরিয়ান খানের কেরিয়ারটাকে নিয়ে কোথাও একটা শাহরুখ ফ্যানরা অ্যাটলিস্ট নিশ্চিত হবে যে ভাই ঠিক আছে, শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের মান রাখবে, সঙ্গে সঙ্গে আমাদেরও মান রাখবে, সেই ব্যাপারটাও কিন্তু তৈরি হবে। দেখা যাক, সকলের চোখ এই শোটার দিকে অবভিয়াসলি থাকবে, একটা ভালো কাস্টিংও রয়েছে, আশা করবো শোটা ভালো হবে। আপনাদের কি মতামত এই অ্যানাউন্সমেন্ট টিজারটাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।